পারি না, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আবার আল্লাহ এটাও বুঝায়, লাউলা আযকুর, আমি যদি সুরক্ষিত না করতাম তোকে, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র অনেক আগে তোকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে বহুত আগে ধ্বংস করে দিত। কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। হ্যাঁ, এটারও হাদিস আছে, এটারও হাদিস আছে। আমি শেষ অংশটা শুনাইতেছি। আল্লাহ তখনই জবাবে বলে, যখনই ধ্বংস করতে চায় তখনই আল্লাহ চিৎকার দিয়া বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো তোমরা যার মনে চায় যা কিছু করতে পারো। ও ফেরেশতা, ও জমিন, ও সমুদ্র, ও সৃষ্টি, ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চক্ষু উঠায় দেখলা, ইন আতানি লাইলান কাবিলতু, যদি বান্দা রাতে আমার কাছে ছুটে আসে তো আমি বুকে জড়ায় নিব, ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে আমার কাছে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। এটাই আল্লাহ আরেক হাদিসে বুঝাইতেছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি তোকে হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। উচিত ছিল না আমাদের হারায় যাওয়া, আজকে হারায় গেছি আমরা সব। আল্লাহ ডাকে তারপরও আসি না। হায় রমজান আসে তারপরও রোজা রাখি না, লাইলাতুল কদর আসে তারপরও তালাশ করে বাহির করি না। সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দেন। হায় হায়, কিভাবে যে আমি আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা হারায় গেছি। ও মেরে আজিজ, 60-70 বছরের জীবন হারাবেন তো হারাবেন কোথায়? এটি কোরআন বুঝাইতে চাইতেছে, তুমি হারাবে তো হারাবে কোথায়? আইনাল মাফার, বাগবা তো বাগবা কোথায়? কোথায় বেগা যাবা? কোথায় বেগা যাবা? কতদিন ভুলা থাকবা? কতদিন বিমুখ থাকবা? 60-70 বছরের জীবন, এর চেয়ে বেশি তোমাকে দেওয়া হবে না। বাগবে তো বাগবে কোথায়? আইনাল মাফার। তারপর আল্লাহ আরেক জায়গায় বুঝাইছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, কোথায় ভাইগা যাবে? ভাগো, দেখি কোথায় ভাইগা যাও। কিন্তু এর চেয়ে কঠিন আয়াত আছে কোরআনে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আমি তো তোমার চেয়ে তোমার কাছে, ভাগবা তো ভাগবা কোথায়? কি আল্লাহ আমাদের চেয়েও আমাদের কি কাছে, নিকটে, ভাগবো তো ভাগবো কোথায়? এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন, যদি আপনি বুঝে না আসে যে আমার চেয়ে আল্লাহ আমার কাছে হয় কি করে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এটাই বুঝাইছেন আল্লাহ। তো আল্লাহ আরেক হাদিসে বুঝাইছেন, আমি যদি তোমার কাছে না হইতাম, আমি যদি তোমার কাছে, তোমার চেয়েও তোমার কাছে না হইতাম, তাহলে তোমার চক্ষু কোনোদিন দেখতো না। আইনুন লা তানদুর, আইনুকা লা তানদুর, তোমার চক্ষু কোনোদিন দেখতো না। ওয়ালা উযুনুকা লা তাসমা, তোর কান কোনোদিন শুনতো না। ওয়ালা লিসানুকা লা তানতিক, লিসানুকা ওয়া লিসানুকা লা তানতিক, তোর জবান কোনোদিন বলতো না। ওয়ালা আকলুকা লা তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝতো না। তোর হাত কোনোদিন কর্ম করতো না, তোর পাও কোনোদিন চলতো না। কেননা তোর ভিতরে আমারই হুকুমটা ঢুকানো আছে, আমার হুকুম। রূহ, এটা আমার হুকুম, আমার পাওয়ারফুল সিফত তোর ভিতরে ঢুকানো আছে, আমার আল্লাহর সিফত। আল্লাহ আমির, আল্লাহর লিল্লাহিল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন সৃষ্টিও আমার, সব প্ল্যানিং আমার, পরিচালনা আমার, সবকিছু আমার, হুকুম আমার। বিদায় ওটা তোর ভিতরে ঢুকানো আছে, ওটা বাহির করলে তুই থাকবি না, লাশ। যে আমার থেকে আমাকে তুই বাগবি তো বাগবি কোথায়? চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, বাগবো তো বাগবো কোথায়? 60-70 বছরের জীবন। এই জন্য আসেন, ভাবেন 60-70 বছরের জীবন, তারপরে চলে যেতে হবে। কোথায় যাব? আল্লাহ এটাও জানায় দিয়েছেন, ইলাইনা তুরজাউন, আমার কাছে আসবি। পাঠাইছি আমি, ডাইনে আর বামে বাইপাস সম্ভব না, আমার কাছে ফিরে আসতে হবে। ইলাইনা তুরজাউন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি আমার কাছে আসবে না, এটা কখনো না। ইলাইনা তুরজাউন, আমার কাছে আসবেই আসবে, শুধু আসবে না, ওয়া মুলাকিহি, আমার সামনে দাঁড় হইতেই হবে তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وار هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم تحسدون كما تزرعون الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। সৃষ্টির ভিতরে মানুষই সবচেয়ে শ্রেষ্ঠ, কেননা মানুষের চেয়ে কোনো শ্রেষ্ঠ প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ, এই দাবি আমার না, স্বয়ং আল্লাহ নিজেও বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি। আর শ্রেষ্ঠ হবে না কেন? সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি, মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। যত সৃষ্টি আমরা জানি বা না জানি, আমাদের বিদ্যার পরিধির ভিতরে থাকুক আর না থাকুক, আমাদের এলেমে থাকুক আর না থাকুক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিশাল থেকে বিশাল, এরকম বিশাল যেটা আমাদের ব্রেনে আসবে না। যদিও আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে জবাব দিছিলেন যে আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, আপনাকে না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নী খলাকতু মালাইকাতান, একজন ফেরেশতাকে তৈরি করে রাখছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, একে যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে, তো লা আকালা বিলুকমা, তো আকাশ জমিন সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায় খায়া ফেলবে। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত।
কিন্তু মানুষকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই। আল্লাহ মানুষকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কেননা কুদরতি হাত দিয়া তৈরি করছেন বিদায়। কোরআন এই কথারই সাক্ষী বহন করে, খলাকতুহু বিয়াদিয়া, মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তৈরি করছেন। যদিও আয়নার সামনে আমার চেহারা আমার পছন্দ না হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ কসম খায়া বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষ শ্রেষ্ঠ এবং সুন্দরও। শুধু এখানেই শেষ না, সমগ্র সৃষ্টিকে আল্লাহ মানুষের অধীন করছেন। সাখখারনা লাকুম কুল্লা শাই, সব মানুষের অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। হ্যাঁ, এই জন্য প্রত্যেকের সাথে 6 জন করে বডিগার্ড আছে। মুসিবত আসলে জিজ্ঞাসা করে, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আহফাজ আও আতরুক, আল্লাহ হুকুম করেন বাঁচাও, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। এটার জন্য দলিল আরেকটাও আছে। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন, তো ফেরেশতাদের কাছে আল্লাহ অভিমত চাইছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? তো ফেরেশতারা অভিজ্ঞতার আলোকে বলছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? যাবে ফিতনার ফাসাদ করবে। তা আল্লাহ যখন বানাই ফেলছিলেন, আল্লাহ উত্তর দিছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বানানোর পরে ফেরেশতাদের আল্লাহর কাছে অনুরোধ ছিল, ফাজআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আর উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে, তোমাদেরকে, যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। অকদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো শুধু হুকুম দিয়া তৈরি করছি। তো ফেরেশতারা আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা ছিলেন। তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন। সমগ্র সৃষ্টি আমাদের অধীন করলেন। ফেরেশতারা বলছিলেন, আল্লাহ দুই কুলই হারাইলাম, আমরা কি কাজ করব? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউল লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। যে মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন, আমি আসল জায়গার দিকে যাইতে চাইতেছি, একটু পিছের থেকে নিয়ে গেলাম। যে মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন, ওই মানুষটাকে উচিত তো ছিল, কোরআন যেটা বুঝাইতে চাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যখন আল্লাহ ইহসান করছেন আমাদের উপরে, দয়া করছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, দুনিয়া আখিরাত আমাদেরকে দিয়েছেন, সমগ্র সৃষ্টি আমাদেরকে অধীন করছেন, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় লাগায় দিয়েছেন। উচিত ছিল ওই মানুষটার, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলায় ইহসানই হওয়া উচিত ছিল, দয়ার বদলায় দয়াই হওয়া উচিত ছিল। আরেক জায়গায় কোরআন আমাদেরকে বুঝাইতে চাইছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানুষকে সম্বোধন করেই বলা হয়েছে যে মানুষ, আল্লাহ যেরকম তোমার উপরে দয়া করছে, তুমিও ওরকমই দয়া করো। কিন্তু বড় পরিতাপের বিষয়, বিশ্বনাথের মানুষ, বড় পরিতাপের বিষয়, এই মানুষটা যখন সবকিছু পায়া গেল, সব পাইল, অস্তিত্ব পাইল, পূর্ণতা পাইল, যুবক যৌবন পাইল, সুন্দরী সৌন্দর্য পাইল, আমরা পূর্ণতা পাইলাম, টাকাওয়ালা টাকা পাইল, ধনওয়ালা ধন পাইল, সম্পদওয়ালা সম্পদ পাইল,
ক্ষমতাওয়ালা ক্ষমতা পাইল, সবকিছু যখন পাওয়া গেল, তো দুনিয়ার কেউ হারা আর না হারা, দুনিয়ার কোন সৃষ্টি অস্তিত্বের পরে হারায়া যায় না। এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইতে চাইতেছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোন বস্তু অস্তিত্ব পাইতে দেরি কিন্তু হারাইতে পারে না, হারায় না। সে আল্লাহর গুণগান গাইতে 24 ঘন্টা বাধ্য। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে হারায় যায়। হারানো বোঝেন? আরে আমার কথা বোঝেন আপনারা? হারানো বোঝেন? হারায় যায়। দ্বিতীয় শব্দে আপনি বলতে পারেন আল্লাহকে ভুলা যায়, সব কিছু পাওয়ার পরে। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু রব থেকে তোকে ভুলাইলো তো ভুলাইলো কে? বিমুখ করলো তো করলো কে? উদাসীন করলো তো করলো কে? হারায় দিল তো দিল কে? কোরআন যেন আমাদের কাছে প্রশ্ন করতে চাইতেছে। কোরআন না আল্লাহই যেন প্রশ্ন করতে চাইতেছে, তোমাকে কে উদাসীন করলো? আরেক হাদিসের শব্দ আছে, মা গাররাকা আন্নি, তোমাকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? কে হারায় দিল? তো আল্লাহ কাছের থেকে আসে। আরেক হাদিসে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে হারায় যায়, সব দেওয়ার পরে যখন ভুলা যায়, বিমুখ হয়ে যায়, উদাসীন হয়ে যায়, মাতাল হয়ে যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, আবদি, বান্দা, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কোরআনের আরেক আয়াত বোঝা যায়, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যেন তার নেয়ামতের গুলাকে আমাদেরকে স্মরণ করাইতে চাইতেছে। কোরআনে আরেক জায়গায় আছে, আল্লাহ যেন আমাদের উপরে ইহসান জিতলাইতে চাইতেছে, ইয়ামুন্নু আলাইনা, আমাদের উপরে ইহসান জিতলাইতেছে, যে আমি কি তোকে এরকম এরকম করি নাই? আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? কে আমার কথা বোঝেন? কে চড়াইলো? আল্লাহ চড়াইলো। আল্লাহ আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আজকে তো বিশাল দেহের মালিক, তুই কি ছোট ছিলি না? আজকে তো যুবক যৌবনের মালিক। আমরা বিশাল দেহের মালিক, প্রত্যেকে তার ব্যক্তিত্বের মালিক। আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী করলো তো করলো কে? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? কে করলো? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, মা গাররাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? যদি সবগুলোই স্বীকার করস ঠিক আমি করছি, তাহলে আমার থেকে বিমুখ তোকে করলো তো করলো কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, বল বল বল, আমার চেয়ে বড় কাউকে, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান কি তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কাউকে কি পাইছস? হাল ওয়াজাদতা আখসানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা কেউ আছে? তো আল্লাহ ভান্ডারের, কত বড় ভান্ডারের মালিক! ভান্ডার বোঝেন?
কত বড় ভান্ডারের মালিক তো আল্লাহ তুলা ধরতেছেন লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকয়ালু ফি। আল্লাহ বলে তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সব যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি চায়, আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের সুই ডুবাইলে। সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া দিলে তার মাথায় বাইজা যতটুকু পানি আইসা সমুদ্রে কমিয়ে আসবে, আমার ভান্ডারে এতটুকু কমিয়ে আসবে না। আমি যখন এত বড় ভান্ডারের মালিক, তো তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, তারপরে কোরআন বুঝাইতে চাইতেছে, কোরআন বুঝাইতে চাইতেছে, ও মানুষ বল 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 বল। আল্লাহ কোরআন বুঝাইতে চাইতেছে মানুষকে, মানুষকে বুঝাইতে চাইতেছে যে তুই যে হারায় গেলি, বিমুখ হইলি, বিমুখ হইলি। মান আগনা ওয়া মান আফকার, ধনী বানায় তো বানায় কে, ফকির বানায় তো বানায় কে। ওমান আবকা আবকা ওয়া আযহাকা ওয়া আবকা, হাসায় তো হাসায় কে, কাদায় তো কাদায় কে। হয় এরকম শত শব্দ দেওয়া যাবে। সবগুলো যে আমাদের সামনে প্রশ্ন, যে আল্লাহ জিজ্ঞাসা করতে চাইতেছে তুই যে হারায় গেলি, তুই যে বিমুখ হইলি, হইলি তো হইলি কিভাবে, কি দেখা বিমুখ হইলি? এই জন্য কোরআন বলতেছে বিমুখ হইলি তো হইলি কি কইরা, অথচ তুই কদমে কদমে আমার মুহতাজ। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ বলে তুই তো মুহতাজ, মুখাপেক্ষী। আমি বুঝাইতে চাইতেছি শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী আমরা। এই জন্য হাদিসে আছে মানুষ যখন শ্বাস ছাড়ে বা টানে, তো ফেরেশতা আছে এখানে, ফেরেশতা সে জিজ্ঞাসা করে আমসিকা আত্র, আল্লাহ টানলো ছাড়তে দিব না বন্ধ করে দিব। আবার যখন ছাড়ে তা আবার জিজ্ঞাসা করে আল্লাহ টানতে দিব না বন্ধ করে দিব, ছাড়তে দিব না বন্ধ করে দিব। আল্লাহ প্রতি মুহূর্ত, একবার না, দুইবার না, তিনবার না, বিশ্বনাথের মানুষ প্রতিদিন 1,60,000 বার। কত? 1,60,000 বার বিজ্ঞান বলে আমরা শ্বাস নেই আর ছাড়ি। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আত্রু, আল্লাহ বন্ধ করব না খোলা রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখা আসবে তো তোকে বলবো ইমসিক, বন্ধ করে দে। টানলো তো ছাড়তে দিস না, ছাড়লো তো টানতে দিস না। বিশ্বনাথের মানুষ হয়তো বলবে আমরা তো অসুখে মারা যাই, ঠিক না? এটারও পিছনে একটা কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ রুহের জন্য নির্ধারণ করেন যে তোমাকে রুহ নিয়ে যেতে হবে, তো মালাকুল মউত বলছে আল্লাহ নিয়ে আসবো বটে, কিন্তু মানুষ তো আমাকে গালি দিবে, বলবে লোকটার কোনো কাম নাই, সারাদিন বিশ্বনাথে করতে থাকে, যখন যারে মনে চায় উঠায় নিয়ে যায়। আল্লাহ বলে সাআজালু লিল মাউতি সাবাবা, মৃত্যুর জন্য কারণ বানায় দিব, কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। সারা দিন বলে করুণায় নিয়ে যাইতেছে, কেউ মালাকুল মউতের নাম নেয় না। হ্যাঁ, তা আমি বুঝাইতে চাইতেছিলাম আপনাকে যে আল্লাহ এত কিছু করলেন, আমরা হারাইলাম তো হারাইলাম কি করে? উচিত তো ছিল না, আমার কথা বোঝেন, উচিত তো ছিল না যে আমরা হারায় যাই, উচিত তো ছিল না। এটা তো মানবতা বলে না। এই জন্য আল্লাহ এক জায়গায় আমাদের কাছে বিচারই দিয়া বলছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি, ও মানুষ বল বল তোর উপরে আমি দয়া করব তো করব কি কইরা? কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি তোর উপরে দয়া করব তো করব কি কইরা বল? তুই তো বিমুখ হয়ে বসে আছস, আমি ডাকলেও তুই আসিস না,
ডেলি কিন্তু আল্লাহ 5 বার আমাদেরকে ডাকে। কয়বার ডাকে? না ডাকে না? হ্যাঁ, আজান আওয়াজ মুয়াজ্জিনের ডাক কিন্তু আল্লাহ। কার ডাক? আল্লাহ ডাকে আমাদেরকে। কোন উম্মতকে আল্লাহ ডাইকা নেন নাই। আরো 312 জন রসুল আছে, আরো 1.25 লক্ষ নবী আছে। 313 জন রসুলের ভিতরে আমাদের রসুল একজন। উনি সমস্ত রসুল নবীদের সর্দার। আল্লাহ কোন রসুল কোন নবীর উম্মতকে ডাকেন নাই, শুধু হুকুম দিছেন পড়বা তো পড়বা, না পড়বা তো না পড়বা। কিন্তু আমাদেরকে ডেলি ডাইকা নিতেছেন 5 বার। কয়বার ডাকেন না? ডাকেন না? কে ডাকে? আল্লাহকে। ওসির চেয়েও ছোট, ঠিক না? ডিসির চেয়ে, প্রধানমন্ত্রীতে। এখন যদি প্রধানমন্ত্রী ফোন করে কাউকে যে আসো, তো লঙ্গির খবর থাকবে না। ওসি ফোন করলে লঙ্গির খবর থাকবে না, কাঁপতে শুরু করবে। অবেলা ডাকলো কেন? কোন কেস জানি, ঠিক না? যার হাতে হায়াত মউত, ইউহয়ী ওয়া ইউমীত। যে হায়াত দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। শুধু তো বুঝান নাই, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, ও মানুষ, দুনিয়া পায়া হারা যাস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আরে খাজিরে বুঝাইতে চাইছেন আল্লাহ। আল্লাহ বলতেছে এখন ডাকলেও আসো না, ভাবতেছো আমি দেখি না। নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় আছি, তুই করিস তো করিস কি, করিস তো করিস কি, আমি দেখতেছি। করিস তো করিস কি? শোন। তারপরে শুনাইছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরব তো কঠিন ভাবে ধরব। নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি। স্বাধীনতা দিছি বিদায় কিচ্ছু বলি না। এইজন্য আরেক হাদিসে ভিতরে আছে, হায় আল্লাহ নিজেই বলে, কুলতুম ফাসামি'তু, তোমরা বলতেছো আমি শুনতেছি। ও সাবারতু, আর সবুর করতেছি, কিচ্ছু বলি না। কিচ্ছু বলে? কি বলেন? নামাজ কয়জন পড়ে, কয়জন পড়ে না? রমজান আসলে রোজা রাখে কয়জন, রাখে না কয়জন? মালের হিসাব করে আল্লাহকে দেয় কয়জন, দেয় না কয়জন, ঠিক না? দেয় কয়জন, দেয় না কয়জন? আরে না দেওয়ার পালাই তো বেশি, ঠিক না? না দেওয়ার পালা বেশি? দেওয়ার সংখ্যা বেশি না না দেওয়ার সংখ্যা বেশি? হায় 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 হায়, আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে। দিছি আমি, পাই তুমি হারায় গেছো, আমাকে ভুলে গেছো। এর জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ডাকে কে? আল্লাহ। আসে কয়জন? কয়জন আসে? কয়জন আসে? ডেলি 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে, মেহমানানা শব্দ দিয়া ডাকে। মেহমান বানায় ডাকে। শব্দই বলতেছে যে যাকে ডাকতেছে সবাইকে মেহমান বানাইতে চাইতেছে। মেহমান কে বানাবে? আল্লাহ মেহমান বানাবে। হাইয়া, আরবিতে আরো শব্দ ছিল ডাকার জন্য। তালও ছিল, তাল ইলাস সালাহ, তালও ছিল, কিন্তু আল্লাহ হাইয়া কেন আনলেন? হাইয়া আরবিতে বুঝায় যে তুমি শুধু মেহমান না, আমার বিশেষ মেহমান, আসো। আরবের ভিতরে যে জিজ্ঞাসা করেন আরবি পরিভাষায় হাইয়া কার জন্য ব্যবহার হয়? বিশেষ মেহমানের জন্য। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন তুমি ভ্যান চালাইতে পারো, রিক্সা চালাইতে পারো, মজদুর হইতে পারো, সমাজে সবচেয়ে নিকৃষ্ট হইতে পারো, কিন্তু সমাজের কাছে, আমার কাছে না, আমার কাছে তোমার চেয়ে বড় মেহমান কেউ নাই। হাইয়া আলাস সালাহ, আয়, আমার কাছে তোমার চেয়ে বড় মেহমান কেউ নাই। আর শুধু আমি খালি হাতে ডাকতেছি না, সালামের মালা নিয়ে ডাকতেছি।
সম্মানের মালা নিয়ে, সম্মানের মালা। এই জন্য হাদিসে আছে ওয়াজাবা আলাল মাসউর আন ইউকরিমা সায়ের, আল্লাহ বলে আমার ঘরে পা দিতে দেরি, তোকে সম্মানের মালা পরাইতে দেরি করি না। তুই যে আমার মেহমান, এই মালা পরায়া দেই আমি, মালা হার পরায়া দেই, হার, যে তুই আমার বিশেষ মেহমান। সমাজে তোর যেরকমই অবস্থান থাকুক না কেন, বেলু থাকুক না কেন, দাম থাকুক না কেন, পরিচয় থাকুক না কেন, পরিচিতি থাকুক না কেন, সবচেয়ে নিম্নমানের পরিচয় থাকুক না কেন, আমার ঘরে আসতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। কে পড়ায়? কে? আল্লাহ পড়ায়। আল্লাহ, যিনি আমাকে আপনাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে। কিসের থেকে? মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন, তাও বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছেন। এই জন্যই আল্লাহ বলে খালাকতুকা মিম্মা ইম্মাহিন, তোকে আমি বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছি। কিন্তু এত উৎকৃষ্টের উচ্চ শিখরে তুই উঠলি, তো উঠলি কি কইরা? বলে এটা আমার হাতের ছোঁয়া দিয়া হয়েছে, ছোঁয়া দিয়া। আমি তোকে হাতের ছোঁয়া লাগাইছি, কোথাও আমি হাতের ছোঁয়া লাগাই নাই, সব জায়গায় আমি হুকুমের ছোঁয়া লাগাইছি। কুন ফাকান, কুন বলতে দেরি, হতে দেরি হয় নাই, কিন্তু মানুষ তোকে আমি কুন ফায়া কুন দিয়া তৈরি করি নাই, তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছি। এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে, সালবি আবি কাওয়াইবি উম্মিক, যেটা বাপের পেটে ছিল, মার সিনার ভিতরে ছিল, সিনার ভিতরে ছিল। জামা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটা আমি একত্রিত করছি। সুম্মা কাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। সুম্ফি সালাসি যুলমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি আমার কুদরতি হাতের ছোঁয়া লাগায়া। মা আম্মাহিনা, সুম্মা দামা, সুম্মা মুদগা, সুম্মা ইযামা, পানি, রক্ত, রক্তপিণ্ড, তারপরে হলো তোর কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি নিখুঁত ভাবে গোশতের আবরণ আর চামড়ার আবরণ চড়ায়া দিছি। ভাবছেন কোনদিন এই নাকে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে কতবার? নইলে এটা এত সুন্দর হইলো তো হইলো কি কইরা? আল্লাহ বলে এইভাবে তৈরি করছি, তোকে পালছি আমি, এই পর্যন্ত আমি পৌঁছাইছি। নারে তুই মার পেটের থেকে যখন আসছিলি, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ওয়াকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি। তোর জন্য আমি ভালোবাসার চাল বলছি, লাল চাল তুলাকা হানানা, যার ঘরেই তোকে পাঠাইছি, গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনীর হোক, আমি সবার দিলের ভিতরে আগে ভালোবাসার চাল বলছি, তারপরে তোকে পাঠাইছি। কেমন ভালোবাসা? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই না। কিন্তু এই ভালোবাসাকে কাজে লাগাবি তো লাগাবি কি কইরা? তুই তো মার পেটের থেকে অসহায় আসছিস, কাজে লাগাবি তো লাগাবি কি কইরা? তো আল্লাহ বলে আমি আসতে দেরি, তোকে আমি ওই ভালোবাসাকে কাজে লাগানোর জন্য জাদুর বাঁশি দিতে দেরি করি নাই। সেই জাদুর বাঁশি হলো কান্না। কান্না আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। আর শুধু কান্না ছিল না, ওটার ভিতরে জাদুর বাঁশি ছিল, ওটা জাদু ছিল, জাদু। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, তোর দিকে সবাইকে দৌড়াইতে আমি দেরি করি নাই। হ্যাঁ দাদা, যত বড়ই সাইকুল হাদিস হোক, নাতির কান্না শুনলে আর মন টিকে না, ঠিক না? কি বলেন? আরে সাইকুল হাদিস তো ছোট কথা। হাসান হোসাইন যখন কান্নার সুর তুলতো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়ায় চলে যেত, বলতো ফাতেমা সব করো, কিন্তু আমার কলিজার টুকরা কাঁদায় না, আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাইকে দৌড়ায় দিতে দেরি করি না। সব ভাইগা গেছে, দৌড়ায় গেছে।
তোর দিকে, সবাই ছুটে গেছে, বাচ্চা কাঁদে তো কাঁদে কেন, কিভাবে ঠান্ডা করবে, ঠিক না? সত্য তো? আপনাকে বিশ্বনাথে এরকম হয় না? আল্লাহ বলে তোকে আমি এইভাবে পালছি, তোর মার সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করছি। ওটা তো রক ছিল না, দুধের ঝর্ণা ছিল, ঝর্ণা, তাও পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হায় 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 হায়। আল্লাহ বলে কোন ফরমালিন, কোন বেজালের ছোঁয়া আমি এইখানে লাগতে দিই নাই, দুধে লাগতে দিই নাই। খাইছে তোর মা বেজাল, খাওয়ানো হয়েছে বেজাল, খাওয়ানো হয়েছে ফরমালিন, খাওয়ানো হয়েছে হাইব্রিড, খাওয়ানো হয়েছে দুনিয়ার সবচেয়ে লো কোয়ালিটির জিনিস, কিন্তু তোর দুধের ভিতরে আমি ছোঁয়া লাগতে দিই নাই। এইভাবে তোকে পালছি। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরত দিয়া দৌড়াইয়া আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরত দিয়া দৌড়াইয়া আইসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোর মুখে ডালছি, এইভাবে তোকে বড় করছি। তোরা সিন্নুক, তোর বয়স বাড়ছে, অস্তাদ দাঁত আজুদুক, হাড্ডি মাংস শক্ত হয়েছে। উচিত তো ছিল আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উচিত ছিল তুই আমার পায়ে আরো বেশি ঝুঁকা পড়বি, তুই আমার সামনে আরো বেশি ঝুঁকা পড়বি, তুই আমার কাছে আরো বেশি কাছে আসবি, তুই আমার আরো বেশি নিকটে হবি, তুই 24 ঘন্টা আমার পিছে পিছে ঘুরবি। ও বিশ্বনাথের মানুষ, যুবক, সামান্য দুনিয়ার মানুষ কিছু করে এর পিছনে সারা দিন চামচ হয়ে ঘুরতে থাকে। কি বুঝাইতে পারলাম? আল্লাহ বলে উচিত ছিল তুই আমার পিছে আসবি, কিন্তু হায় 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 হায়, মা গররাকা, মা গররাকান, মা গররাকা বিরাব্বিকাল কারীম। হায় হায় হায়, এই রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আমি চলে আসছি জায়গায়, আর লম্বা করবো না। আল্লাহ বলে তোকে বিমুখ কে করলো? কে আমার থেকে সরায় দিল? কে আমার মতো রবকে ভুলায় দিল? আযকুরুকা ওয়া তানসানি, শোন শোন, তুই বুইলা থাকিস, তুই বুইলা থাকিস, এটা তোর চরিত্র, কিন্তু আমি তো রব্বে কারীম, আমি তোকে বলতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আযকুরুকা ওয়া তানসানি, আমি দলিল দিতেছি আপনাদেরকে। আযকুরুকা ওয়া তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। তুই যদিও আমাকে 24 ঘন্টা ভুলা থাকিস, কিন্তু আমি 24 ঘন্টা ভুলা থাকতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আবার আল্লাহ এটাও বোঝায়, লাউলা আযকুর, আমি যদি সুরক্ষিত না করতাম তোকে, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র অনেক আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে বহুত আগে ধ্বংস করে দিত। কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। হ্যাঁ, এটারও হাদিস আছে, এটারও হাদিস আছে। আমি শেষ অংশটা শুনাইতেছি। আল্লাহ তখনই জবাবে বলে, যখনই ধ্বংস করতে চায় তখনই আল্লাহ চিৎকার দিয়া বলে, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো তোমরা যার মনে চায় যা কিছু করতে পারো। ও ফেরেশতা, ও জমিন, ও সমুদ্র, ও সৃষ্টি, ইন কানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চক্ষু উঠায় দেখলা, ইন আতানি লাইলান কাবিলতু, যদি বান্দা রাতে আমার কাছে ছুটে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে আমার কাছে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। এটাই আল্লাহ আরেক হাদিসে বুঝাইতেছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি তোকে হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। উচিত ছিল না আমাদের হারায় যাওয়া, আজকে হারায় গেছি আমরা সব। আল্লাহ ডাকে তারপরও আসে না। হায় রমজান আসে তারপরও রোজা রাখি না, লাইলাতুল কদর আসে তারপরও তালাশ করা বাহির করি না। সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দেন,
হায় হায় কিভাবে যে আমি আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা হারায় গেছি। ও মেরে আজিজ, 60-70 বছরের জীবন হারাবেন তো হারাবেন কোথায়? এটাই কোরআন বুঝাইতে চাইতেছে, তুমি হারাবে তো হারাবে কোথায়? আইনাল মাফার, বাগবা তো বাগবা কোথায়? কোথায় বাইগা যাবা? কোথায় বাইগা যাবা? কতদিন ভুলা থাকবা? কতদিন বিমুখ থাকবা? 60-70 বছরের জীবন, এর চেয়ে বেশি তোমাকে দেওয়া হবে না। বাগবে তো বাগবে কোথায়? আইনাল মাফার। তারপর আল্লাহ আরেক জায়গায় বুঝাইছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় ভাইগা যাবে? ভাগো দেখি কোথায় ভাইগা যাও। কিন্তু এর চেয়ে কঠিন আয়াত আছে কোরআনে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তুমি বাগবে তো বাগবে কোথায়? আমি তো তোমার চেয়েও তোমার কাছে, বাগবা তো বাগবা কোথায়? কি আল্লাহ আমাদের চেয়েও আমাদের কি কাছে, নিকটে, বাগবো তো বাগবো কোথায়? এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন, যদি আপনার বুঝে না আসে যে আমার চেয়ে আল্লাহ আমার কাছে হয় কি করে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এটাই বুঝাইছেন আল্লাহ। তো আল্লাহ আরেক হাদিসে বুঝাইছেন, আমি যদি তোমার কাছে না হইতাম, আমি যদি তোমার কাছে, তোমার চেয়েও তোমার কাছে না হইতাম, তাহলে তোমার চক্ষু কোনোদিন দেখতো না। আইনু লা তানদুর, আইনুকা লা তানদুর, তোমার চক্ষু কোনোদিন দেখতো না। ওয়ালা উযুনুকা লা তাসমা, তোর কান কোনোদিন শুনতো না। ওয়ালা লিসানুকা লা তান্ত, লিসানুকা ওয়া লিসানুকা লা তান্তিক, তোর জবান কোনোদিন বলতো না। ওয়ালা আকলুকা লা তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝতো না। তোর হাত কোনোদিন কর্ম করতো না, তোর পাও কোনোদিন চলতো না। কেননা তোর ভিতরে আমারই হুকুমটা ঢুকানো আছে, আমার হুকুম। রূহ, এটা আমার হুকুম, আমার পাওয়ারফুল সিফত তোর ভিতরে ঢুকানো আছে, আমার আল্লাহর সিফত। আল্লাহ আমের, আল্লাহর লিল্লাহিল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন সৃষ্টিও আমার, সব প্ল্যানিং আমার, পরিচালনা আমার, সবকিছু আমার, হুকুম আমার। বিদায় ওটা তোর ভিতরে ঢুকানো আছে, ওটা বাহির করলে তুই থাকবি না, লাশ। কি আমার থেকে আমাকে তুই বাগবে তো বাগবে কোথায়? চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, বাগবো তো বাগবো কোথায়? 60-70 বছরের জীবন। এই জন্য আসেন, ভাবেন 60-70 বছরের জীবন, তারপরে চলে যেতে হবে। কোথায় যাব? আল্লাহ এটাও জানায় দিয়েছেন, ইলাইনা তুরজাউন, আমার কাছে আসবে। পাঠাইছি আমি, ডাইনে আর বামে বাইপাস সম্ভব না, আমার কাছে ফিরে আসতে হবে। ইলাইনা তুরজাউন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি আমার কাছে আসবে না, এটা কখনো না। ইলাইনা তুরজাউন, আমার কাছে আসবেই আসবে। শুধু আসবে না, ওয়া মুলাকিহি, আমার সামনে দাঁড় হতেই হবে তোমাকে। আমি তোমাকে আমার সামনে দাঁড় করাবো, তারপরে তোমাকে প্রশ্ন উত্তর হবে। লাতুসআলুনা আনিন নাঈম, যা কিছু তোমাকে সবগুলার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব। ছাড়াছাড়ির কোনো রাস্তা নাই, বাইগা যাওয়া যাবে না। ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না, এটা দুনিয়া। ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না। লা তাসিরু ওয়াসিরাতুম বিসরা উখরা, কারোটা দিয়ে কারো চলবে না। বাপেরটা দিয়ে সন্তানের চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে বাপের কার্ড দেখায় পার হয়ে যেত। সন্তানেরটা বাপের জন্য, সন্তানেরটা চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়ে পার হয়ে যেত। যদি স্বামীরটা স্ত্রীর জন্য চলতো, স্বামীরটা যদি স্ত্রীর জন্য চলতো, তাহলে নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের পরিচয় দিয়ে ওনাদের দুজনের স্ত্রী পার হয়ে যেত। কোরআন শুধু স্ত্রী বলতেছে না, হুন্না লিবাসুল লাকুম, দুইজন নবীর পোশাক, পার হয়ে যেত, চলবে না। যদি স্ত্রীরটা দিয়ে স্বামীর চলতো, তো ফেরাউনও হাসতে হাসতে জান্নাতে ঢুকে যেত। কেননা আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী। কোরআন এখনো বলে ফেরাউনের স্ত্রী আসিয়া, যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউন। চলবে না, বাচ্চা দিয়া ভাই চলবে না, হয় আপনজনেরটা দিয়া আপনজনের চলবে না। যদি চলতো তো আবু তালেবও চলতো, আবু তালেবের জন্য চলতো। আবু তালেবও বাতিজার পরিচয় দিয়া পার হয়ে যেত। কোন বাতিজা? যে দুদাহানের বাদশা। কোথার বাদশা? দুনিয়া আখিরাতের বাদশা। যে বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ারও বাদশা, আখিরাতের বাদশা, যে সৃষ্টির বাদশা,
সমগ্র সৃষ্টির বাদশা, যে নবীদেরও বাদশা, ওনার পরিচয়ে চলতো, যাকে পরিচয় পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতেন না, যার রহমতের ছোঁয়ায় আপনিও তৈরি, আমিও তৈরি, আকাশও তৈরি, জমিনও তৈরি, পাহাড়ও তৈরি, পর্বতও তৈরি, সমুদ্রও তৈরি, নালাও তৈরি। আরে আমি বলবো কি, আরশও তৈরি, কুরসিও তৈরি, যার রহমতের ছোঁয়ায়। শুধু শুধু আল্লাহ বলেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধু সমগ্র জগতের জন্য আপনি রহমত, জগতের জন্য রহমত না বন্ধু, আপনি রহমতের ছোঁয়ায় সব তৈরি। যিনি নবীরা কিচ্ছু সৃষ্টি হয় না, ওই সময়ও নবী, ওই সময়ও নবী যিনি, হায় হায় ওনার পরিচয় আবু তালেবের জন্য চলতো, বিজা গেল পরিচয় কারো চলবে না, নিজেরটা নিজে গড়ে নিয়ে যেতে হবে। আমি জায়গায় চলে আসছি, 60-70 বছরের জীবন গড়ে নিয়ে যেতে হবে। যে গড়ে নিয়ে যাবে, গরিব গরুক তাতে কিছু আসে যায় না, গরিব গরিব দুনিয়ার হত গরিব, গরিব না শুধু হত গরিব, সপ্তাহে এক বেলা যার জোটে না, এমন গরিবও যদি জীবন গড়ে, তো নবীর ওয়াদা আছে কিয়ামতের দিন কবর থেকে উঠতে দেরি, ফেরেশতারা বলতে দেরি করবে না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাবও নাই তোর, কিতাবও নাই, চল সোজা জান্নাতে। হিসাব কিতাব থাকলে না তুই কিয়ামতের মাঠে দাঁড়াবি, তোর দাঁড়াইতে হবে না, উঠছ চল জান্নাত। লা হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব। শুধু শুধু আল্লাহর নবী দোয়া করতেন না, আল্লাহুম্মা হশুরনি ফি জামরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে উঠায়েন। এজন্য চলেন, কথার শেষ জায়গায় চলে আসছি, চলেন আজকে ভাবেন এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, বানায়া যেতে হবে, আল্লাহকে রাজি করা যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে, রাসূলকে রাজি করতে হবে, রাসূলকে পায়া যেতে হবে। তাইলে আমার জীবন আখেরাত একটা গোড়া যাবে। দুনিয়ায় মিলুক আর না মিলুক তাতে কিছু আসে যায় না। যার মিলছে তারও ঘড়ির কাঁটা যতটুক গতিতে গড়ে, যার মিলে না তারটাও অতটুক গতিতেই গড়ে। যার মিলছে তার মাসও যত দিনে, যার মিলে না তারও মাস অত দিনে, যার মিলছে তারও বৎসর যত দিনে, যার মিলে না তারও বৎসর অত দিনে। সত্য তো? এমন না যে সূর্য বড় লোকের জন্য ঠান্ডা হয়ে ওঠে, গরিবের জন্য গরম হয়ে ওঠে, না না না, প্রত্যেক ঋতুতে তার তাপমাত্রা সবার উপরে সমান ভাবে, ঠিক না? যদি বুঝে আইসা থাকে কইরা যেতে হবে। গড়ার লেগে এই মজলিস আজকে মাদ্রাসাওয়ালারা বৎসরে একবার আপনাদেরকে ডাকে, বিভিন্ন হুজুরদেরকে আইনা বুঝাইতে চেষ্টা করে যে আমাদের জীবনটাকে গড়া যেতে হবে। মাদ্রাসাওয়ালাদের উপর মাদ্রাসাওয়ালাদের ইহসান যে আমাদেরকে ডাইকা আইনা বসায়া চোখে আঙ্গুল দিয়া, কানের কাছে মুখ দিয়া আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে, বোঝো নাইলে পস্তাবে, কিয়ামতের দিন আমাদের গলায় রশি দিতে পারবে না যে আমাদেরকে বুঝাইলা না কেন। মাদ্রাসাওয়ালারা আজকে বুঝাইতে চাইতেছে আমাদেরকে, উলামারা বুঝাইতে চাইতেছে, আল্লাহওয়ালারা বুঝাইতে চাইতেছে, এমনকি তাবলীগওয়ালারা আমাদের ঘরে ঘরে যায়া পর্যন্ত বুঝাইতে চাইতেছে। বুঝি তো কয়জন বুঝি, ঠিক না? আমার কাছে সুর তো নাই যে আপনাদেরকে সুর দিয়া পাগল করব, আমি এরকমই বুঝায়া থাকি। আশা করি যদি ধ্যান দিয়ে শোনা থাকেন তাহলে বুঝে আসবে। চলে যেতে হবে, নিজেকে গোড়া নিয়ে যেতে হবে। দুনিয়া 60-70 বছর, আখেরাত চিরস্থায়ী, শুরু হবে শেষ হবে না, যেটার বর্ণনা দিয়ে বোঝানো যাবে না। বহুত মানুষ বহুত ধরনের বুঝাইতে চেষ্টা করছেন, ইমাম গাজালিও ছাড়েন নাই, উনিও বলছে তোমাদের এই আকাশের নিষ্ঠাল সরিষার দানা দিয়ে ভরা দাও, একটা পাখি নির্ধারণ করো 1 বছর পর পর আসবে, একটা করে সরিষার দানা উঠাবে, সায়াতি আলা তাইরি জামান তানতাহি হাউলাইল হাব্বা, তো পাখির উপর একটা সময় আসবে, নিতে 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 এই দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। হায় হায় হায়
হায় হায়, দুনিয়ার ডাল রুটি বাসস্থানের জন্য পায়ের গাম মাথায় জড়াইতে বাধ্য, ঠিক না? দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য। হায়, দুনিয়ায় 2 রুটিতে চলে, জান্নাতে 2 রুটিতে চলবে না। এক এক বৈঠকে 70,000 প্লেট খাবে, 70,000 প্লেট। আরে প্লেট সহ খাবে, কেননা জান্নাতের প্লেট আল্লাহ কোন দিয়া বানাবে? কোন দিয়া? কোন চিনেন? কোন আইসক্রিম খাইছেন কোনদিন? কোন খান না? খান না? না আইসক্রিম খায় কোন ফালায় দেন? হ্যাঁ, জান্নাতের প্লেট সহ খাবে, 70,000 প্লেট। ঢেক দিবে, বাইরে চলে খালি হয়ে যাবে, আবার খাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কত? 70 বার ডেলি চেঞ্জ করবে কাপড়, 70 বার। কতবার? দর্জি দিয়া বানাইতে হবে না, জান্নাতের কাপড় গাছে হবে, গাছে। কি কোথায় হবে? পড়াবেও আল্লাহ। আপনি বলবেন 70 বার পড়তে পড়তে তোর হাত ব্যথা হয়ে যাবে, ঠিক না? শীতের দিন দেখেন না, এখন বাড়িতে যান, এই আব্বা চাব্বা পড়ে ঘুমাইতে পারবেন? খুলবেন না? খুলতে খুলতে যখন গেঞ্জি খুলবেন তো একজনকে ডাকবেন, খুলা দে তো, বুড়া হয়ে গেছি তো আর খুলতে পারি না, হাতগুলা ব্যথা করে, ঠিক না? কি এটাই তো বলবেন না? বলবেন না? 70 বার আল্লাহ পড়ায় দিবে, আল্লাহ খোলায় দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, হ্যাঁ, শুধু শুধু আবু বকর পাগল হয় নাই। সব লুটাইতে 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 আল্লাহ আল্লাহ রাসূল ঘরে রাখা দিয়েছেন। শুধু শুধু দেওয়ানা হন নাই, এমন দেওয়ানা গার কাপড়টা পর্যন্ত খুলা দিয়া সালার চট পড়া বসে আছে। জিবরিল চলে আসছে সালার চট পড়া, আল্লাহ রাসূল আয়েশা বলছে এটা, বলে সিদ্দিক পড়তে পারলে আমরা পড়তে পারবো না কেন? শুধু সিদ্দিকের খাতিরে আকাশে সবাই আজকে এই পোশাক। শুধু শুধু না, নিশা ছিল এখানে, নিশা। জান্নাত, জান্নাত, আল্লাহকে পাওয়া, রসুলকে পাওয়া, জান্নাত পাওয়া, এটা নিশা ছিল, নিশা। হ্যাঁ, হজ তো করছেন, হাজি এখানে থাকলে আপনাকে আমি দেখাইতে পারতাম। মক্কা টাওয়ার গেছেন? মক্কা টাওয়ার কেউ হাজি আছে এখানে? মক্কা টাওয়ার গেছেন? মক্কা টাওয়ার, মক্কা টাওয়ার যে পুরাটার ভিতরে 4 তলায় 2টা মসজিদ, দুটোটা মসজিদের নাম মসজিদে আবু বকর। এই সারিতে 13টা দোকান ছিল, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদের নামই মসজিদে আবু বকর। 4 তলার ভিতরে ডাইনেও বামেও দুটোটা মসজিদ হলো মসজিদে আবু বকর। এই সারিতে 13টা কাপড়ের দোকান ছিল, 13টা। ওনার ব্যবসায়ী পলিসি কিয়ামত পর্যন্ত কেউ ওই পলিসি আনতে পারবে না। ওনার সিস্টেম ছিল 13টা দোকান কাপড়ের। তুই কোন দিক দিয়া ঢুকবি, ডান দিক দিয়া না বাম দিক দিয়া? যেদিক দিয়া ঢুকবি, কয় দোকানে কাপড় পছন্দ হবে না? 13টাই তো আমার, একটাই পছন্দ হয় না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 10ম, 11, 12, কয়টাই পছন্দ হবে না? যেটাই পছন্দ হবে ওই টাকা আমার পকেটে। এরকম ব্যবসায়ী বলেছি ছিল, 13টা দোকান ছিল। শুধু শুধু পাগল হন নাই, সাহাবারা বাচ্চারা পর্যন্ত পাগল, শুধু শুধু হন নাই। পায়ের উপরে বড় করে বড় হইতেছে, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে। আল্লাহ রসুল বলছে, পকে ফাঁকি দিবা তো দিবা কি কইরা? তুমি তো ছোট। বলছি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের শৌক, এখানে জান্নাত চাই। যুক্তি একটা শেষ, আরেকটা আছে। যদি গ্রহণ করেন, বলে কি যুক্তি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ওর চেয়ে শক্তিশালী আমি বেশি, ওর চেয়ে শক্তিশালী আমি বেশি। যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেন। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, মল্লযুদ্ধ লাগায় দিয়েছেন। বাড়ি কানের কাছে যে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি। বাস ধরছে আর আশ্রয়ছে ভাইরে। আল্লাহ রসুল বলছে, তুইও গ্রহণযোগ্যতা রাখিস। নিশা ছিল, পুরুষ না, বাচ্চা না, নারী, নারী পর্যন্ত নিশাগ্রস্ত ছিল। উদ্দেশ্য ছিল আখিরাত, জান্নাত, আল্লাহ, রাসূল। হায় হায়, আমরা হারাইলাম তো কিরকম হারাইলাম।
আল্লাহ ডাকে তারপর আসে। কথা আমার শেষ। যদি বুঝে আইসা থাকে তো আজকে ওয়াদা করেন যে না, মরবো তো আল্লাহকে পাই মরবো, মরবো তো আল্লাহকে রাজি করেই মরবো, মরবো তো রসুলকে রাজি করেই মরবো, মরবো তো রসুলকে খুশি করেই মরবো, মরবো তো রসুলকে পাই মরবো, মরবো তো হাতের তালুতে জান্নাত নিয়েই মরবো। সহজ, কঠিন না। এই উম্মতের জন্য সহজ, অন্য উম্মতের জন্য কঠিন ছিল। এই উম্মত তো জানে না আগে কে পিছে কে। এই উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আল্লাহর কাছ থেকে গ্রহণযোগ্যতা নিয়ে আসছেন, কবুল করে নিয়ে আসছেন, চোখের পানি ঝরায়া কবুল করাইছেন। আল্লাহ গ্যারান্টি দিছে আপনার উম্মতের কিচ্ছু করতে হবে না, শুধু নামাজটা ওকে করে দিতে বলেন, আমি জীবন ওকে বলে গ্রহণ করব। আর শুধু নামাজটা পূর্ণ করে দিতে বলেন, আমি জীবন পূর্ণ বলে গ্যারান্টি দিয়ে দিব, গ্রহণ করে নিব। নামাজ কমপ্লিট করে দিতে বলেন, জীবন আমি কমপ্লিট করে দিব। এই জন্যই তো আল্লাহ রাসূল চিৎকার দিয়ে শুনাইতেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করে দিতে, বাকি জীবন আমি ওকে করে দেব। ছিল একটাই, একই 100 ছিল, কিন্তু উম্মত আজকে হয় আল্লাহ ডাকে তারপরও আসে। এই জন্য ওয়াদা নিতে চাই, আজকের থেকে নামাজ পড়বেন না ছাড়বেন? কে কে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে আমি ছাড়বো না? পাক্কা ওয়াদা? বিলকুল ওয়াদা। কিন্তু দেখেন আপনাকে ইনশাআল্লাহ কিন্তু বড় বেজাইল্লা না হয়ে যায়। পাক্কা আল্লাহ কবুল করুন। আরেকটা ওয়াদা করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। এই এলাকায় যারা নামাজ না পড়ে তাদেরকে আমরা পায়ে ধরে হলো নামাজি বানাবো। এটার ওয়াদা কে কে করতে পারে যে পায়ে ধরে হলো নামাজি বানাবো? পায়ে ধরে। আমি আপনাদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঠান্ডা করতে চাইতেছি, পানি বন্ধ করতে চাইতেছি। আল্লাহ রাসূল কোন এক পর্বে বলছিলেন, কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবনে নামাজ মরা যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, অথচ নামাজ আমার চোখের শীতলতা। হায় হায়, যে নামাজ আনতে আমাকে আরশে যেতে হয়েছে, আরশে সব কিছু জমিনে রাখা দিয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ আমাকে আরশ থেকে গিফট দিয়েছেন, গিফট। যে নামাজের উপরে আল্লাহ বলেন আসজুদ ওয়াক্তারিব, সিজদা করতে থাক উম্মতে মুহাম্মাদি, আমার নৈকট্যে সিঁড়ি চড়তে থাক। চড়তে চড়তে একটা দিন আসবে তুই গরীব হতে পারো, তুই সিজদায় যাইতে দেরি, সমস্ত পর্দা আমি সরাইতে দেরি করব না। এই জন্য বলতেছি নামাজ পড়বো না পড়াবো। পড়বো তো, পড়াবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।